কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি নীতিমালা পুনর্বহালের দাবিতে বুয়েটের উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষুব্ধরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহী, বুয়েটের উপাচার্য সত্যপ্রসাদ মজুমদারের আজ কর্মদিবসের শেষ দিন, আগামীকালকে থেকে তিনি অবসরে যাবেন, অথচ আজকেই তিনি তার বুয়েটের কর্মচারী-কর্মকর্তা দ্বারা অবরুদ্ধ হয়ে আজকে এখন পর্যন্ত তিনি অফিস কক্ষে আসলে রয়েছেন। বিকেল 5টা থেকে তাকে তার অফিস, বুয়েটের যারা কর্মচারী-কর্মকর্তা রয়েছে তারা তাকে অবরুদ্ধ করে রেখেছে। তারা দাবি, কর্মচারী-কর্মকর্তারা বলছেন 2015 সালে পদায়ন, পদোন্নতি এবং প্রমোশনের একটি বুয়েট কর্মচারী-কর্মকর্তা নীতিমালা 2015 প্রণয়ন করা হয়েছিল, যেটি 2015 সালে প্রণয়ন করার পর সে অনুযায়ী তারা তাদের প্রমোশন এবং পদায়ন হয়ে আসছিল, কিন্তু তারা এটা থেকে আসলে তারা এখন বঞ্চিত করা হচ্ছে তাদেরকে। অর্থাৎ 2015 সালের যে কর্মচারী কর্মকর্তা প্রমোশন নীতিমালা তা আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। কর্মচারীরা বলছেন এই নীতিমালাটিকে বাতিল করতে হলে নতুন একটি নীতিমালা তৈরি করা দরকার ছিল, যে নতুন নীতিমালা তৈরি না করেই 15 সালের নীতিমালাটি বাতিল করা হয়েছে। সুতরাং এখন তারা চাকরি করবেন কোন নীতিমালা অনুযায়ী, বা তাদের এখন বেতন যে স্ট্রাকচার রয়েছে বা তাদের প্রমোশন পদায়ন আসলে কোন নীতিমালার আলোকে হবে তা আসলে কোনো কিছুই ক্লিয়ার করে বলা হয়নি এবং সেই আইনও তৈরি করা হয়নি। হুট করে এটাকে তারা বলছেন যে পরিবর্তন করার কারণে যেহেতু তাদেরকে এখন পদগুলো ব্লক পোস্ট হয়ে যাবে এবং তারা এখন যে পদে যোগদান করবেন তাকে সেই পদেই থাকতে হবে, এটির তারা বিরোধিতা করছেন। এবং তারা যেহেতু আজকে ভিসির শেষ কর্মদিবস, সুতরাং তারা বলছেন যে আজকেই ভিসিকে এটি বাস্তবায়ন করে যেতে হবে যাতে তিনি বাতিল করতে না পারেন। তারা বলছেন যে 2023 সালের ডিসেম্বরে গোপনে এই আইনটিকে বাতিলের সিদ্ধান্ত হয়েছিল এবং সেখানে ভিসির স্বাক্ষর রয়েছে, কিন্তু সেটি 6 মাস পরে এসে ভিসি আজকে তার কর্মদিবসের শেষ দিনে সেটিকে প্রকাশ করেছেন, যে কারণে কর্মচারীরা বাতিলের দাবিতে ক্ষোভে ফেটে পড়েছেন এবং তারা বলছেন যে 15 সালের নীতিমালা বহাল করতে হবে, নতুবা তারা আসলে কর্মজীবনে তারা প্রতারিত হবেন। এই ছিল আমার কাছে বুয়েট থেকে চলমান পরিস্থিতির সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বুয়েট থেকে।